প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের পর্বে। দর্শক, একটা সময় পাকিস্তানকে বলা হতো ফাস্ট বোলারের উর্বর ভূমি। সেখানে অলিতে গলিতে ফাস্ট বোলার বেড়ে উঠত, যেটা বিশ্বের অন্য দেশের জন্য ছিল বিস্ময়ের। আমি বাংলাদেশকে পাকিস্তানের সাথে তুলনা করব না, কিন্তু বাংলাদেশে বর্তমানে ফাস্ট বোলারের আধিক্য আমাদেরকে চমকে দেয়। দর্শক, আপনারা বিস্মিত হচ্ছেন? আমি নাম বলার পরে নিশ্চয়ই আপনাদের বিস্ময় কেটে যাবে। আমি 10 থেকে 12 জন ফাস্ট বোলারের নাম বলবো, যারা এই মুহূর্তে বাংলাদেশের জাতীয় দলের প্রতিনিধিত্ব করছে এবং কেউ কেউ দলের বাইরে থেকে অপেক্ষার প্রহর গুনছে কখন জাতীয় দলে খেলবে। আমি তাদের নামগুলো বলে দিচ্ছি: মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, নাহিদ রানা, তানজিল সাকিব, হাসান মাহমুদ, এবাদত হোসেন, খালেদ আহমেদ, সাইফুদ্দিন আহমেদ, মৃত্যুঞ্জয় চৌধুরী, আবু হায়দার রনি, নাহিদ হোসেন রানা। দর্শক, এ তো গেল 12 জনের নাম, যারা আমাদের সিনিয়র টিমে খেলার জন্য উপযোগী। এছাড়া আপনি যদি বয়সভিত্তিক দলের খোঁজ নেন, তাহলে আপনি সেখানেও 10 জন ফাস্ট বোলার পাবেন, যারা 2 থেকে 3 বছরের মধ্যে বাংলাদেশের জাতীয় দলের প্রতিনিধিত্ব করার ক্ষমতা রাখে। দর্শক, একটা সময় ছিল যখন বাংলাদেশে দুই প্রান্ত থেকে 2 জন মানসম্মত ফাস্ট বোলার দিয়ে বোলিং করানো খুবই কঠিন ছিল। এরপরে আস্তে আস্তে সেই দুঃসময় কাটতে লাগলো। দর্শক, আপনারা যদি আজ থেকে কয়েক বছর আগের কথা চিন্তা করেন, তাহলে নিশ্চয়ই খেয়াল করতে পারবেন যে বাংলাদেশের বোলিং অ্যাটাকে 4 জন ছিল ফাস্ট বোলার, যা তখন বিশ্বের অন্যতম সেরা ফাস্ট বোলিং অ্যাটাক হিসেবে পরিচিতি পেয়েছিল। সেই 4 জন ফাস্ট বোলার ছিল মাশরাফি বিন মুর্তজা, তাসকিন আহমেদ, রুবেল হোসেন এবং মুস্তাফিজুর রহমান। কিন্তু আফসোসের বিষয় হলো, রুবেল হোসেন চোখের সামনে আমাদের হারিয়ে গেল। সেই সময় ব্যাকআপ 2 জন বোলার ছিলেন, নাজমুল হোসেন এবং আলামিন হোসেন। নাজমুল হোসেন, আলামিন হোসেনও হারিয়ে গেলেন। টেস্ট বোলিংয়ের জন্য শাহাদাত হোসেন ছিল প্রথম পছন্দ। সে শাহাদাত হোসেনকেও আমরা হারিয়ে ফেললাম। এরপরে আবু জাহেদ রাহি খেলেছেন টেস্ট দলে। এখন আবু জাহেদ রাহিও আমাদের চোখের অন্তরালে। আমাদের সংকটটা এখানেই। আমাদের প্রতিভার কমতি নেই, কিন্তু প্রতিভাগুলো কেন যেন অল্পতেই ঝরে পড়ে। আজ 10 থেকে 12 জন ফাস্ট বোলার আমাদের জাতীয় দল বা এ দলে খেলছেন। যদি আমরা ঠিকমতো তাদের দেখাশোনা না করি, আমাদের গাইডলাইন যদি ঠিক না থাকে, তাহলে এদেরকেও একসময় হারিয়ে ফেলব। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে আমাদের দাবি থাকবে, তাদের যেন যথাযথ ব্যাকআপ দেওয়া হয়। একজন ফাস্ট বোলার যখন অফ ফর্মে থাকে, তখন তার যে জীবন যুদ্ধ করতে হয়, সেটা খুবই বেদনাদায়ক। সাংবাদিক হিসেবে যারা কাজ করেন, তারা খেলোয়াড়দের এই ভিতরে খবর জানেন। আমরা চাইব, একজন বোলার যখন ইনজুরিতে পড়েন কিংবা অফ ফর্মে থাকেন, তখন যেন বাংলাদেশের ক্রিকেট বোর্ড তাদের পাশে দাঁড়ায় এবং যথাযথ সাপোর্ট দেয়। তাহলে এই সমস্ত প্লেয়ারদের কাছ থেকে আমরা দীর্ঘমেয়াদী সার্ভিস পাবো। তা না হলে হয়তো রুবেল হোসেন, আলামিন হোসেন, শাহাদাত হোসেন, নাজমুল হোসেনদের মতো তারাও হারিয়ে যাবে। এভাবে আর কোনো প্লেয়ারকে, আর কোনো ফাস্ট বোলারকে আমরা হারাতে চাই না। ধন্যবাদ প্রিয় দর্শক, আমাদের সাথে থাকুন, পাশে থাকুন। সামনে নতুন কোনো আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হব। ভালো থাকুন।